আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজ ভিডিওর মাধ্যমে দুটি প্রশ্নের জবাব দিব, যে দুটি প্রশ্ন আমার কাছে এসেছে। একটি প্রশ্ন হলো, পায়খানা রাস্তায় ঢুস ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ, সময় দর্শক, চিকিৎসকগণ অনেক সময় ব্যথার তীব্রতা নিরাময়ের জন্য এবং অত্যন্ত জ্বর হলে এই জ্বরের তীব্রতা কমানোর জন্য ঢুস ব্যবহার করতে বলেন। রোজা অবস্থায় যদি ঢুস ব্যবহার করা হয় মলদার দ্বারা, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, রোজা অবস্থায় পায়খানা করার পর মলদার ধৌত করার সময় ভিতরে পানি গেলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? পায়খানা করার পর মলদার ধৌত করার সময় এত বেশি পরিমাণে পানি ব্যবহার করে কেউ কেউ, যে ভিতরে পানি প্রবেশ করার সন্দেহ সৃষ্টি হয়। তো এরূপ ক্ষেত্রে মাকরু হবে। আর যদি মলদারের ভিতরে পানি প্রবেশ হয়ে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাই আসুন, আমরা বাথরুম করার পরে, পায়খানা করার পরে পানি ব্যবহার করার সময়, শৌচ কার্য সম্পাদন করার সময় অত্যন্ত সচেতনতার সাথে পানি ব্যবহার করি, তাহলে আমাদের রোজাগুলো ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুক, মাসআলা দুটি বুঝে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক, প্রত্যেক দিন আমার এই চ্যানেলের মাধ্যমে ইসলামের ফিকহের মাসালা আপনি পাবেন। তাই আমার এই প্রশ্নের জবাব বা প্রশ্ন উত্তর বা মাসালা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জানতে পারবেন, আমল করতে পারেন আর নাই পারেন, আপনি মাসালা জানতে পারবেন। তাই আসুন, আপনি মাসালা জানুন, আমল করুন, আর মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর সওয়াব আপনিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।